मोहब्बत दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। খারাপ লাগতেছে আপনাদের? পিছনে ভাইরা বলেন না খারাপ লাগতেছে আপনাদের? এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? হাত জায়গায় দু হাত জায়গায় বলেন খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন জবান খুলে সকলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার সময় বড় সংক্ষেপ। আমার আগে বিক্ষোভী গোলাম একরাম যে ধারা আলোচনা করেছেন ওই ধারা ঠিক রেখে আমি কয়েকটা কথা বলে বিদায় নেব আপনাদের মাঝে থেকে। বাবা শুনে না, আমার জাকির ভাই না শুনে না। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলে وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ আল্লাহ পাক বলে মানুষের মাঝে দুইটা পথ, একটা আল্লাহ রাসূলের পথ, দুই নম্বর হলো মুমিনের পথ। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূলের পথ সবাই শুধু আল্লাহকে মানে, আল্লাহকে পাইতে হবে, রাসূলকে পাইতে হবে এই কথাই শুধু বলে, কিন্তু কার ধারা পাইতে হবে এই কথা বলে না। কথা বলতে ঠিক না? এই আয়াতের ব্যাখ্যা করতে লাগে ইমাম বুখারী কিতাবুল আহকাম 6652 নম্বর হাদিস। হাদাসানা আব্দুল ওয়ারিস বিন আব্দুস সালামাত ইবনে আব্দুর রহমান أنه سمع أبا هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله. الله أكبر. من أطاعني فقد أطاع الله. আল্লাহ রাসূল হাদিসে বলেন ও পৃথিবীর উম্মাহ, তোমরা যদি আল্লাহকে লাভ করতে চাও, আল্লাহকে যদি পাইতে যদি চাও, আল্লাহকে যদি লাভ করতে যদি চাও রে মুমিন, আগে তোমরা আমার নবীকে লাভ করো। আল্লাহ আকবার না? এখন আছেন আমার নবী কি বলে শুনে না? আমার নবী বলতেছেন মা আতা আমিরি ফাকাদ আতাআনি। আল্লাহ আকবার। আরো জোরে বলি আল্লাহ আকবার। আল্লাহ রাসূল বলেন তো যদি আমি নবী যদি লাভ করতে যদি তোমরা চাও, তোমরা চলে যাও আমার নায়েবে আমিরের কাছে চলে যাও। নায়েবে আমির করা মিসকাতুল মাসাবি, বুখারী, মুসলিম, তিরমিজির হাদিস। ইন্নাল্লাহ রাসূলুল আম্বিয়া, আমার উম্মতের না যারা আল্লাহর ওলি, যারা মুমিন বান্দা তাদেরকে অনুসরণ করো, তাদেরকে ভালোবাসো। ওই আল্লাহর কদমে দাও রে মুমিন, আমি নবী তোমরা পেয়ে যাইবা। আমাদের বলি আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? কে কে চান না হাত উঠা। ওরে ঘুমাই গেছে দেখছেন? আমি বলছি কে কে চান না? ঘুমাই গেছে? এই মনীষীরা যাকে গেল ঘুমাই গেছে? ঘুমাইলে চলবে না। বর্তমানে ভেজাল লাগছে ইমানের বাজারে। কথা বলা ঠিক না? ঘুমাইলে চলবে না, সজাগ থাকতে হবে। কথা বলা ঠিক না? যেন চোরা যেন চুরি না করতে পারে। কথা বলে না কেন? হুজুর কি চুরি করবে? টাকা পয়সা, মাল সম্পদ না, আপনার আমার ইমান। কথা বলে কথা বলে কথা বলে না কেন? ইমান যেন চুরি না করতে। কষ্ট হইতেছে বলে হয় নাকি? এখন আসেন বাবা আল্লাহ নবীর কাছে যাওয়ার পর হুজুরকে নাজা নজিফা দিয়েছেন, বাবা এইভাবে চলবা, এইভাবে হাঁটবা, এইভাবে কথা বলবা, এইভাবে ইবাদত বন্দেগী করবা, আমার নবী পেয়ে যাবা, আমার আল্লাহকে পাইবা। এখন আসেন বাবা আল্লাহ নবী বললেন, আমার হুজুরকে নাজা বললেন মুজাদ্দিদের মুরিদ যারা বিশ্বনবীর মুরিদ হয়, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো যারা আদায় করে, তরিকতের আমল জিবা কালাম ঠিক মতো আদায় করে, ওই মুরিদ কোনদিন বিপদে পড়ে না। আর বিপদে যদি পড়ে মুর্শিদকে স্মরণ করলে উনি মুর্শিদ
আল্লাহর ওলি যদি হয়, কামেল মোকাম্মেল পীর যদি হয়, ওই মুরিদের আধ্যাত্মিক শক্তি বলে, আল্লাহর পদার্থ শক্তি বলে মুরিদের উদ্ধার করতে পারে কি পারে না? জোরে বলতে পারে কি পারে না? বেশি দূর যাবো না, আমার পাত্রদের জাকের ভাই কষ্ট হবে, আমার সময় সঙ্গে কষ্ট হবে। ওই পাথরের বেলা জাকের ভাই ছিল যখন আয়লা আসলো, ছিল হয়েছে না? আর পাত্র মানে জাকের এখানে আসছেন, ছিল হয়েছে না? ছিল। শুনে রাখেন, আমি গেছি মাফি করার জন্য, জাকের ওই আমার দুই রাখাল করে কান্না শুরু করে দিলেন। আমি বললাম, ভাইজান কি হয়েছে একটু আমাকে বলো। ভাইজান, আমরা পীরকে চিনতে পারি না, আমার মুর্শিদকে আমরা এখনো চিনতে পারি না। কারণটা কি বলুন তো, কি হয়েছে? উনি বললেন, আমার বাড়িতে 5টা ঘর আছে। কয়টা? কয়টা? এই পিছনে কয়টা? 5টা ঘর আছে, 5টা। এই 5টা ঘরে প্রত্যেকজন মানুষ এক একটা করে মানে মুরিদ। কিন্তু আমি হয়েছি 800 মুরিদ। আমি কোথা তো পর্যন্ত বাড়িতে 5টা ঘরে 5 দিন মুড়ি যদি হয়, আর 800 মুড়ি যদি একটা রেখা, কি করে মনে করেন? আমার বরিশালে থাকতে চলতে ফেলতে খালি হিংসা আর 30 টাকা হয়। আছে না? বলেন আছে না? এখন শুনলাম বাবা, ওই জাকের ভাই থাকতে ছিল যখন শুরু হয়ে গেল, মানুষ বাঁচার জন্য সাইকেল সেন্টারে দৌড়ায়, ডাক্তি বস্তা নিয়ে সব কিছু নিয়ে সাইকেল সেন্টার দিকে যাইতেছে। এমন সময় জাকের ভাই গুনগুনিয়া ঘরের ভিতরে আমার হুজুরকে লজা নদীও শিক্ষা দিয়েছেন। আমার সাথে বলতে পারবেন? আল্লাহু বল না, ইয়া রহমান ইয়া। ওই জাকের ভাই ঘরের ভিতরে শুধু আল্লাহকে ডাকে আর আমার নবীকে রহমাতাল লিল আলামিন বলে ডাকে। ওই জাকের ভাই ভাবলেন, যখন সিঁদুরের পানি, নদীর পানি যখন ঘুরে 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 আমার বাড়িতে সমস্ত পানি ভরে গেল, সমস্ত ঘর উড়িয়া নিয়ে গেল, কিন্তু আমার ঘরে 1 সেন্টিমিটার পরিমাণ পানি ঢোকে না। উনি বললেন, ব্যাপারটা কি? এখন দেখবে মহিলাদের ইমান থেকে দুর্বল, কত বেলা, ঠিক কিনা? মহিলাকে আমি যদি মরে যাই দুঃখ নাই, তুমি যদি মরে যাও কোনো দুঃখ নাই, চোখের সামনে ছেলে সন্তান মারা যদি যায়, এটা সহ্য করতে পারবো না। তা কি করা যায়? তখন আমরা সাইকেলে সেন্টারে যাই, টাকা ঠিক আছে, গাড়ি মুক্তা গোল করে টাকা পয়সা ঠান্ডা দ্বারা সব কিছু একটা পুটলার ভিতরে বলিয়া, 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে মিলে 2 কামড়ে লইয়া বিবির হাতটা ধরিয়া যখন দরজাটা খুলছে, দরজাটা খুলছে রে মালিক, ওই জাতির ওই বলে, ও পৃথিবীর মানুষ, আমার পীরকে তোমরা কেমনে গালি দাও? বুঝে আসি না। যখন আমি দরজাটা খুললাম, আমার পীর বিশ্বনাথের মন্দিরে নাই, আমার পীর আমার বাড়িতে হাজির। আমার হুজুর কেমলা দানকে দেখি, তোমার সঙ্গে বাবা, আমার হুজুর কেমলা দানকে দেখি বললেন, বাবা বিপদে পড়েছি। হুজুর কেমলা দান বললেন, বাবা চিন্তা করিও না বাবা, আমার মুড়ি বিপদে বললে আমি সুখে শান্তিতে থাকি না, আমার মুড়িদের সুখের পানি আমি সহ্য করতে পারি না। তুমি যখন বলতেছি না, তুমি যখন খাজা ফরিদ পড়ে না পরে যখন কান্নাকাটি করতেছিলাম, বাবা আমি আর থাকতে পারি না, তোমার বাড়িতে আমি হাজির হয়ে গেলাম। চিন্তা করিও না, ঘরের ভিতরে যে আল্লাহর নাম নাও আর আমার নবী ডাকো। সকাল যখন হয়ে যায়, বাড়ির সব পানিতে তুফান উড়ে আনিয়া গেল, কিন্তু আমার জাকের ভাই ঘরে একটা পানি ঢোকে না, এনার ঘরে কোনো ক্ষতিও হয় না। ওই মুর্শিদ নামদার হৃদয়ে ভরা, কষ্ট হইতেছে আপনাদের? ওই মুর্শিদ নামদার হৃদয়ে ভরা, তার বরা কি যায় রে মারা, আমার দয়ার নামটি হৃদয়ে ভরা। আমার জাকির হয়ে যাবে ওই হুজুর কেমনা জানেন, হুকুম হাকা মানতে যাই যদি অনেক কঠিন পরীক্ষা যদি আসে, আমরা পালন করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? কে কে পারবো? হাতটা জায়গায় দেখি। আমরা আমাদের সবাই
সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।